হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা শহরতলি রেল স্টেশন। আর এখান থেকে আজকে আমি যাব রাজবাড়ী। সো আজকে আমি এই রাজবাড়ী জেলাকে যেতে যেতে এক্সপ্লোর করবো। সো লেটস গো, এনজয় করা যাক রাজবাড়ী জেলা। আর এই ইঞ্জিন নাম্বার 66 এই ইঞ্জিনটি আজকে আমাকে টেনে নিয়ে যাবে এই ঢাকা থেকে রাজবাড়ী জেলা। তাছাড়া রাজবাড়ী জেলা যেতে যেতে সামনে যে সুন্দর সুন্দর জায়গাগুলো করবো সবগুলো আজকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। তাছাড়া আপনারা যারা যারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কমেন্টে আপনার জেলাকেও আমি এক্সপ্লোর করতে পারি আমার এই ভিডিওতে। ঢাকা শহরতলি স্টেশন থেকে ছেড়ে এসেছি আর আমাদের ট্রেনটি এখন এই মুহূর্তে ঢুকতেছে গ্যান্ডারিয়া স্টেশনে। আসলে এই ট্রেনটি খুব অল্প কিছু স্টপেজ দিয়ে চলে যাবে রাজবাড়ী, যেমন মাত্র 4টি স্টেশনে স্টপেজ দিবে। আর সবচেয়ে গতিসম্পন্ন ট্রেন এটি। দিন ধরে প্ল্যান ছিল আমি যাব রাজবাড়ী, বাট সময় সুযোগে মিল হয় না, আজকে হয়েছে। আমি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দিয়ে যাচ্ছি। 8টা বাজে এই ঢাকা শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। রাজবাড়ী থাকবো আমরা আশা করি 10টা 15। তাছাড়া দেখতে দেখতে এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম, কারণ এই সংক্ষিপ্ত জীবনে যত উপভোগ করব ততই হয়তো জীবনে সার্থকতা আসবে। কারণ এই সংক্ষিপ্ত জীবনে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে হবে, এটাই শ্রেয়। আমি প্রত্যেকটা ভিডিওতে সকলকে বলে থাকি, আপনি যদি কখনো সময় পান তাহলে চলে আসুন এই আমার এই দেশটা উপভোগ করার জন্য। যেতে যেতে নদীর বুক চিরে বয়ে গেছে এই রেল লাইন, আর এই রেল লাইনের জকজকানি শব্দ শুনতে শুনতে আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদী পার হয়ে রাজবাড়ির দিকে। যত সামনের দিকে যাচ্ছি ততই সামনের দিকে চলে আসে গ্রাম, আর এদিকে ইটকলা, যেগুলো দেখে আসলে সত্যি ডিফারেন্ট, সত্যি খুবই ভালো লাগে। এই সময়গুলো যদি আমি জার্নি না করতাম তাহলে বুঝতে পারতাম না আসলে আমার এই দেশের প্রত্যেকটা অঞ্চলে ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দরতম জায়গাগুলো। আমরা ছেড়ে এসেছিলাম ঢাকা থেকে আর এখন এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জের দিকে। আর এর আগে যদিও ভিডিও করেছি, বাট অয়েল দেওয়ার একটাই কারণ, না দেওয়ার একটাই কারণ হলো এত পরিমাণ শব্দ হচ্ছিল যে মনে হয় আমার কান একদম বেড়ে যাচ্ছে। কারণ আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি জীবন সুন্দর, যদি জীবনকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত আপনাকে উপভোগ করতে হবে, উপভোগ করার কোনো বিকল্প নেই। আর এই যে আজকের এই সময়টা যেটা দিয়ে আমি যাচ্ছি এই রাজবাড়ী, দেখুন আজকের এই সময়টা ইচ্ছা করলে আমি বাসায় বসে কাটাতে পারতাম, বাট আমার যেহেতু আমি ভ্রমণ পছন্দ করি, বিশেষ করে যে জায়গাগুলোতে কম খরচে যেতে পারি এই জায়গাগুলো সিলেক্ট করি, এই জায়গার মানুষের সাথে মিশি এবং ওই জায়গাগুলোকে নিয়ে আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করি। আসলে কি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে উপভোগ করতে হবে। হয়তো এই সংক্ষিপ্ত জীবনে আপনার জীবনে অনেক কিছু চাওয়া থাকবে, বাট সবকিছু পূরণ নাও হতে পারে। সো চলেন আজকের এই ভ্রমণ গাইডলাইন দিব এই রাজবাড়িতে যেতে যেতে। আচ্ছা, সাডেনলি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি কেন এখন আবার ট্রেন জার্নি করছি। অ্যাকচুয়ালি ট্রেন জার্নির ক্ষেত্রে অনেকটা খরচ কমে যায়, কারণ শুধু একটা মাত্র টিকিট, স্ট্যান্ডিং টিকিট হলেই হয়, তাহলে আপনি যেতে পারবেন যে কোনো জায়গায়। আসলে আবার বিশেষ কিছু ট্রেন আছে যেগুলোতে স্ট্যান্ডিং টিকিট দেয় না, তারপরেও হয়তো আপনি যদি রিকোয়েস্ট করেন তাদেরকে, তাহলে তারা স্ট্যান্ডিং টিকিটগুলো দিতে পারে। আসলে যখন আপনি অন্য কোনো যানবাহন দিয়ে ব্যবহার করবেন ট্রেন ব্যতীত, তাহলে আপনাকে খরচের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। আর আমি এখন থেকে চয়েস করি যে কোনো জায়গায় যাব, প্রথম চয়েস হলো আমাকে ট্রেন দিয়ে যেতে হবে। যদি আমি ট্রেন না পাই তাহলে আমার বিকল্প যানবাহন আমাকে খুঁজতে হবে। যেমন আজকে আমি রাজবাড়ী যাচ্ছি, আমার প্রথম চয়েস ছিল ট্রেন, যে কারণে আমি ট্রেনই ব্যবহার করছি। বেশ কিছু যে জায়গায় আমি যাচ্ছি প্রথমে আমি আমার এই ট্রেনের যাত্রাটাকেই বেছে নিচ্ছি, একটাই কারণ এই ট্রেনের সহজলভ্য টিকিট মূল্য। এখন আমরা ক্রস করছি শ্রীনগর স্টেশন। তাছাড়া এর আগেও শ্রীনগর স্টেশনে আমার আসা হয়েছে, বাট আজকে নতুন অভিজ্ঞতা ট্রেনে। আর এদিকে স্টেশন মাস্টার ট্রাক দিয়ে জানিয়ে দিচ্ছে যে সে এখন আর কোনো সিগন্যাল নেই। তো আমরা এইসব স্টেশনে কোথাও থামবো না, কারণ আমাদের ট্রেনটা একদম সরাসরি থামবে ভাঙা পর্যন্ত গিয়ে এই ট্রেনটা প্রথম স্টপ নিচ্ছে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এখন আমরা প্রবেশ করব কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতুর উপরে। আর এই পদ্মা সেতুর জন্য আসলে অনেকেই মুগুর হয়ে তাকিয়ে আছে যে কখন এই পদ্মা সেতুটা দেখব। আসলে পদ্মা সেতু যাওয়ার আগে এই গ্রাম বাংলার নান্দনিক সৌন্দর্য কত ভালো লাগে, যেটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি নিজের সচক্ষে নিজে কখনো আপনি জার্নি না করবেন, তাহলে আপনি এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন না। এখন আমরা ধীরগতিতে চলছি পদ্মা সেতুর, সেই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে। খুবই এক্সাইট
এক্সাইটমেন্ট, এই সময়টা সত্যি একটা সময় এই পদ্মা নদীকে বলা হতো সর্বনাশা পদ্মা, কারণ মাওগার থেকে ফেরি ছেড়ে যেত আর যে কোনো সময় এই ডুবে যেত এই পদ্মা নদীতে। অনেক মানুষের জীবন চলে গেছে এই পদ্মা নদীতে, যে কারণে এখন তাদের সুন্দর ও সুখের দিন, কারণ এখন আর তাদেরকে পার হতে হয় না ফেরি, কারণ তারা ঢাকা থেকে সরাসরি চলে যেতে পারে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, তারা খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছে। তাছাড়া আমরা যারা ভ্রমণ প্রিয় আছে আমরাও যেতে পারছি খুব আনন্দ ও সুন্দরতম সময়ের মধ্যে। খুব কম সময়ে আমরা চলে যেতে পারি যে কোনো জায়গায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে যে কোনো জায়গায় আমরা যখন ইচ্ছা হয় চলে যেতে পারি খুব অল্প সময়ের মধ্যে। শহরের কোলাহলে থাকতে থাকতে মনে হয় অতিষ্ঠ হয়ে গেছি, আর চোখ জুড়িয়ে যাচ্ছে সুন্দর সবুজ এই দৃশ্যগুলো দেখতে দেখতে। তাছাড়া যখন আমি কোনো রেল লাইনের জানালার পাশে বসে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছি, তার চেয়ে সুন্দরতম মুহূর্ত মনে হয় আর হয় না। যত সামনের দিকে যাচ্ছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টেশন পার হচ্ছে জগজগানি শব্দ, যা আমাকে মনোমুগ্ধকর করে তুলছে। তাছাড়া মৃদু রুদ্র চারদিকের এই সবুজ দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। তাই আপনাকেও বলছি, আপনি বের হয়ে চলে আসুন এই সুন্দর দেশটাকে উপভোগ করার জন্য। আমি পদ্মা সেতু থেকে পার হয়েছি, এখন আছি মাদারীপুর শিবচর, আর এই দিক দিয়ে আমি যাচ্ছি। এই রাস্তার পাশ দিয়ে বাসের সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের এই ট্রেনটি। এখন বর্তমানে গতি আছে 92, প্রচুর গতিতে চলে এই সুন্দরবন এক্সপ্রেস। এখন আমি পার করছি শিবচর স্টেশন, পরবর্তী আমাদের গন্তব্য ভাঙা স্টেশন। তার জন্য অপেক্ষা করতে থাকুন আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। এখন এই মুহূর্তে আছি ভাঙা স্টেশন, আর এই ভাঙা স্টেশনের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সাডেনলি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। হাতে একটু ব্যথা পেয়েছে, কারণ যখন ট্রেনটি স্টেশনে ঢুকতেছিল তখন সাডেনলি একটা লাইটার সাথে বাড়ি খায়, যে কারণে আমার মাইক্রোফোনটা সহ ভেঙে যায়। সো আমার পরবর্তী স্টেশন হলো ফরিদপুর। আসলে কি, যখন কোথাও যাওয়া হয় তখন ওই জায়গাগুলোতে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। যারা যদি কখনো ট্রেন জার্নি করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করেন। সাডেনলি আমি নিজেও একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি, তো যা হোক হালকার উপর বেঁচে গিয়েছি। সো এখন আমাদের পরবর্তী স্টেশন হবে ফরিদপুর। সো অপেক্ষা করি ফরিদপুরের জন্য। আমরা কিছুটা সময় অপেক্ষা করেছিলাম এই লোকাল ট্রেনটির জন্য, কারণ ভাঙা এই লোকাল ট্রেনটিকে সাইড দিয়েছে আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। এখন আমাদের পরবর্তী গন্তব্য হবে ফরিদপুর, আর যেতে যেতে ফরিদপুর জেলার সুন্দর দৃশ্যগুলোও আমরা উপভোগ করব। অ্যাকচুয়ালি একসাথে আমার বেশ কয়টা জেলা ঘোরা হচ্ছে, আর এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি ফরিদপুর জেলার মধ্যে দিয়ে। এই ফরিদপুর জেলার সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ার মতো। এখন এই মুহূর্তে আছি ফরিদপুর, আর এই ফরিদপুর স্টেশন স্টপেজ দিয়েছে। এর আগে বেশ কটা স্টেশন পড়েছে, ওই স্টেশনগুলোতে কোনো প্রকার স্টপেজ দেয়নি। এর পরবর্তী স্টেশন হবে আমাদের রাজবাড়ী। সবচেয়ে বড় বিষয় কি জানেন, যখন মানুষ কোনো একটা জায়গায় ব্যথা পেয়ে যায়, মানে যেমন আমি আসার পথে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে হাতে একটু ব্যথা পেয়েছি হালকা। সো এরপরে থেকে মানে জানালার দিক দিয়ে বা দরজার সামনে দিয়ে যখন আমি ভিডিও করতে যাই তখন অনেকটাই ভয় পাই। তো আসলে কি, যে জায়গায় ব্যথা পাওয়া যায় সেই জায়গায় ভয়টা বেশি লাগে আর কি। সো এখন আমি এই মুহূর্তে আছি ফরিদপুর স্টেশনে। সো দেখা হচ্ছে নেক্সট স্টেশন রাজবাড়িতে। যখন আমরা ফরিদপুর স্টেশনে নেমেছিলাম তখন যাত্রীর চাপ খুবই কম ছিল এবং স্টেশনটা ছিল খুবই গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই স্টেশনে ডানে বামে অনেক সরু রাস্তা আছে যেদিক দিয়ে আপনি চলে যেতে পারেন ফরিদপুর সদরে ঘুরতে। তবে যখন আসবেন তখন আপনিও চেষ্টা করবেন সদর ঘুরতে। আর এখন যাচ্ছি আমরা এই সুন্দর ফরিদপুর থেকে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে, এখন আমাদের নেক্সট গন্তব্য রাজবাড়ী।
ফাইনালি এখন এই মুহূর্তে আমি আছি রাজবাড়ী জেলার জঙে। সো এখন আমি এখানে নেমে যাব। আর আজকে ফাইনালি এখন এই মুহূর্তে আমি আছি রাজবাড়ী। সো রাজবাড়িতে আসলে আসার পিছনে সুন্দর একটা জার্নি, আসলে সত্যি খুব ভালো লেগেছে। কারণ এই জায়গায় আস্তে আস্তে গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে চোখ জুড়িয়ে গিয়েছে। সো আপনি যদি কখনো সময় পান তাহলে চলে আসুন এই রাজবাড়ি ঘোরার জন্য। কারণ প্রত্যেকটা জায়গা করুন, নতুন নতুন মানুষের সাথে মিশুন এবং এক্সপ্লোর করার চেষ্টা করুন। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হচ্ছে নতুন ব্লগে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।